বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রায় ১,৫০২ কোটি টাকার এই প্রকল্পে ভুয়া বনায়ন, জাল ভাউচার, অর্থ আত্মসাৎ এবং বদলি বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে দুদকের অনুসন্ধানে। অনুসন্ধান শেষ করে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি, আর এখন শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। অভিযোগের আওতায় রয়েছেন তৎকালীন প্রধান বন সংরক্ষক, প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, সুফল প্রকল্পের অনুসন্ধান চলাকালে শুরু থেকেই প্রধান বন সংরক্ষক, প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের কাছ থেকে অসহযোগিতা পাওয়া গেছে। তবে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে কমিশনে জমা দেওয়া হয়েছে। বর্তমানে সেসব নথির ভিত্তিতে তদন্ত চলছে। দুদকের তথ্য অনুযায়ী দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ২৫% বনভূমির লক্ষ্যে ২০১৮ সালে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, সুফল প্রকল্পের বনায়ন, নার্সারি ও রক্ষণাবেক্ষণের নামে বিপুল অর্থ ব্যয়ের দাবি করা হলেও অনেক জায়গায় বাস্তবে কোনো বনায়নের অস্তিত্ব পাওয়া যায়নি। কোথাও অল্প কিছু চারা লাগিয়ে, আবার কোথাও শুধু সাইনবোর্ড বসিয়ে কাজ শেষ দেখানো হয়েছে। দুদকের এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরীর অধীনে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি ছিল। বদলি পদায়নে আর্থিক লেনদেন এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগও উঠে এসেছে। দুদকের তদন্তে আরও উঠে এসেছে, বন অধিদপ্তরে বদলি ও পদায়নের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা মানা হয়নি। বিভিন্ন রেঞ্জ ও স্টেশনে পদায়নকে কেন্দ্র করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মে প্রধান বন সংরক্ষকের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে সুফল প্রকল্পের অধীনে ২০২৩ ও ২৪ সালে ৮৭২ হেক্টর বনায়নের লক্ষ্য নির্ধারণ করা হলেও তার বড় অংশ বাস্তবায়িত হয়নি। কক্সবাজারের রামুর জোয়ারিয়া নালা বিটে ৫১০ হেক্টর বন সৃজনের বরাদ্দ থাকলেও বাস্তবে বনায়ন হয়েছে মাত্র ১৬০ হেক্টর। একই ধরনের অনিয়মের তথ্য মিলেছে ২০২৩-২৪ অর্থ বছরের ৩৬২ হেক্টর বনায়ন প্রকল্পেও। দুদক সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া ঘুষের বিনিময়ে একদিনে ৭৭ জন কর্মচারীকে বদলির অভিযোগে বরিশাল অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের অবৈধ সম্পদেরও অনুসন্ধান করছে দুদক। বহুল আলোচিত সুফল প্রকল্পের অনিয়মের শেষ পরিণতি কি হয় তা নির্ভর করছে দুদকের চলমান তদন্তের ওপর।